Assalamu alaikum. Welcome back to my channel Raina Shakha Blog, UK and Gardening. আশা করি ভাই বোন সকলে ভালো আছেন না সকলে সুন্দরভাবে গার্ডেনিং করা আজকে আমরা গার্ডেন ও খিতা করাম হই আপনার লগে একটু শেয়ার করি আমরা মাশাআল্লাহ দেখতে আপনারা সকল প্লান্টস আউটসাইড আমরা সব বটল গার্ড বাংলা লাউ সকল তৈ বাইরে রোপণ করবো তো হই আপনার লগে একটু শেয়ার করিলাই ওয়েদারটা একটু ক্লাউডি বহুত গরম আছে আর প্রতিদিন একটু মেঘ দেয় তো ভিডিওটা হইল 14 তারিখ মে আর আমরা বাংলা লাউ সব বাইরে নেরাম হই আপনার লগে শেয়ার করি যে বড় গাছটাও আছিল সকলটাই আমরা বাইরে নেরাম মাটি অলরেডি আমরা মিক্সার মাছ করা আছিল সহতা দেওয়া আছিল এটা আগেই আপনারা দেখাইছি মাটি যে রেডি আছিল তখন কিছু নতুন মাটি দেয়া আমরা লাউটাইতে রোপণ করবো এই মাটিটা আসলে একটু ফুরানো মাটি মাটির মাঝে সার দেওয়া আছে আর এখন নতুন মাটি দিয়ে আমরা সম্পূর্ণ গাছটা রোপণ করবো তোমরা স্লোলি সকলতে অলমোস্ট নেওয়ার পথে অলমোস্ট নিচে গিয়ে কিছুটা রয়েছে তো মাটিটা একটু মিক্স করলাম নতুন মাটির লগে ওইটা আমরা যে বাংলা লাউটাইন আছে সম্পূর্ণ বাইরে নেব আর আসলে ওয়েদারটা তেমন গরমও নাই আর মাশাআল্লাহ কোনো কমপ্লেনও নাই মোটামুটি বালা ও মাশাআল্লাহ দেখতে আমরা গরম যে বাংলা লাউ আছিল এগুলো আসলে লম্বইয়া আসলে অনেক লম্বইছে এগুলোতে ফেস দিলাইছে তো এগুলোতে আমরা পট চেঞ্জ করলাম চেঞ্জ করে বাইরে রেখে দিব গাছটা দেখতে পরে অনেক লম্বা মাশাআল্লাহ খুব হেলদি আছে তোমরা একটু বড় ফটো এগুলোতে রোপণ করবো আর আপনারা তো জানেন আমার গার্ডেনও আসলে অরিজিনাল মাটি নাই সবথেকে ফটোর মাঝে আমরা রোপণ করি মাশাআল্লাহ এটার জ্বরটা দেখতে পারে রুটটা আসলে খুবই স্ট্রং অনেক জ্বর ছাড়ছে মাশাআল্লাহ প্রথমে যে বড় রাজা লাউটা রোপণ করলাম আর যে এর আগে যে বাংলা লাউ আমি বাহিরে রোপণ করছিলাম মাশাআল্লাহ এটা সবগুলা সুন্দরভাবে রয়েছে এখন এটা অনেক লম্বা তো অবশ্যই আপনারা আপডেট পাইবা প্রথমে আমরা যে গাছ গড়ে নতুন গাছগুলা রোপণ করা যেগুলোটা একটু আপনার লগে শেয়ার করি আর গাছটা আসলে উইন্ডো সিলে থাকে অনেক লম্বা হয়েছে তো এখন 2 নম্বরটা দেখালাম এটা সম্পূর্ণ যে বাংলা লাউ সারাটা দেখলা এটা আমরা নিজে আসলে সিডিং করছি এটা দেশ থেকে বেছে নিয়ে আমরা নিজে সকলটা করছি মাশাআল্লাহ দেখতে পারে এটা অনেক অনেক লম্বা হয়েছে আশা করি এটা কয়েকদিনের ভিতরে ফলন পাইমু আর আসলে আমরা ওয়েদারটা বেশি ক্লাউডি থাকা আর আসলে হিট পার না রোদ্রের যে হিটটা নাই লাস্ট উইকস আসলে সুন্দর কয়েকটা দিন দিছিল উইকেন্ড বেশি গরম দিছিল বলি যদি থাকতো তে অবশ্য কাজটা অত তাড়াতাড়ি বললো না মাশাআল্লাহ দেখতে পারে 2 নম্বর ছাড়া আসলে আমরা বাংলা লাউ লাগে আসলে হিট লাগে ওয়েদারটা আসলে গরম হইলেই তো গাছে অনেক লম্বা হয় আর আসলে মে মাস যার কি যার আমরা কতটুকু সাকসেসফুল হবো দেশে আর গার্ডেনিং তবুও আমরা কাম করলাম বাদ বাকি আল্লাহর ইচ্ছা আমরা যতটুকু দায়িত্ব যতটুকু করার করিয়া যালাম তো দেখতে পারে একটু একটা শেল্টার দেওয়া লাগে লম্বা একটা সিংলা দিয়া তখন যে যতগুলো ছোট ছোট গাছ আছে এগুলো আসলে হেলথি আসলে এটার দেখতে পারে গুঁড়াটাও স্ট্রং
সম্পূর্ণ গাছে আমরা রোপণ করে নিলাম আর ঘরের ভিতরে রাখলাম না। এই গাছটাও আসলে গুঁড়াটা খুবই মজবুত আসলে, আর গাছটাও আপনারা দেখতে পেলে ভেরি হেলথি। ফটো ডিসপ্লে করে রাখছি, সম্পূর্ণ ফটো হলতো বদলাইয়া বাইরে রেখে দেবো। আর মাসাল্লাহ গাছটা রাখার ফলে আসলে খুবই হেলথি হয়েছে। আসলে মেঘের পানি আরও গাছটারে খুব সুন্দর করছে, পাতাটাও খুব সুন্দর করছে। অবশ্য আপনারা পরে দেখবা গাছটা খিলা আছে। পাকে যে রাস্তা পরে অনেক কচু গাছও আছে, অনেক ধরনের গাছ। বিসমিল্লাহির রহমানির রহিম কইরা গাছটা রোপণ করলাম। আর গাছটা আসলে গড়ে থাকে একটু ব্যান্ড হয়ে গেছে, তো এটা অবশ্য সিংলাতে লিলে সুযোগ দিব। গড়ের মাঝে জায়গার অভাব উইন্ডো ছিল থাকে গাছটা একটু ব্যান্ড হয়েছে, তো অবশ্য ঠিক হয়ে যাব। আর বিশেষ করে আপনারা দোয়া করবা যাতে সুন্দরভাবে আমরা গার্ডেনিং করতে পারি, গাছটা বাঁচে ফসল ধরে। আর চ্যানেলটারে আপনারা সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার করবা। গাছটা একটু গুড়ার মাঝে একটু ব্যান্ড হয়ে গেছে, তো এটার মাঝে অনেক বড় একটা ফটের মাঝে আমরা ছোটো ছোটো গাছ যতগুলো আছে সবটাই একটার মাঝে রেডি করলাম। আর এটা মাছাটাও রেডি করছি উপরে দিয়ে, সিংলা দিয়ে আমরা ওটার লগে জয়েন করবো। তো এটা একটু ছোটো ছোটো রয়েছে, তো এখানে কয়েকটা দিলাই। আর যদি বেশি বেশি হয়ে যায় গাছটা থেকে কিন্তু চেঞ্জ করবো ফট, অন্য জায়গায় নেবো। প্রথমে গাছটা টিকে রাখি। তো অনেকগুলা গাছ আমরা রোপণ করলাম বা বটল গড় বাংলা লাউ, তখন একটু হালকা পানি দিলাম। আর মাটির মাঝে পানি আছে, তেমন বেশি দিলাম না। আসলে সকলটি গাছ কমপ্লিট, আর সকলটি গাছই দেখতে পারা সুন্দরভাবে রোপণ করা হয়েছে। তো এটার উপরে দিয়ে সাঙ্গারি আছে, যে লাউগুলো আপনার দেখলাম আমরা করে রাখছি, এটার উপরে দিয়ে সাঙ্গারি আছে। তারপরে সিংলা দিয়া দেয় সাঙ্গারি উপরে নেবো। প্রথমে হয়ে গাছটা সেটেল হয়ে যাক, সেটেল হয়ে গেলে যে সময় লচর সার আরম্ভ করব, আমরা কিছু সিংলা দিয়ে এটা স্ট্রেট আপ করবো। তো এটা আসলে ফটটা অনেক ডিপও আছে। ও যে গাছগুলো দেখতে পারা এটা প্রথমে রোয়া, মার্শাল্লাহ গাছটা খুবই সুন্দর। এটা আমি ফার্স্ট যে সময় দিছিল গাছটা আমি বাইরে নিয়েছিলাম গিয়ে, মার্শাল্লাহ আসলে আসলে একটা ভালো কামও করছি। গাছটা মজবুত হয়ে গেছে। আরও অনেকগুলো গাছ আছে যে ফার্স্ট যে সময় দিছিল নিয়েছিলাম, সকলটি গাছই আমার খুব সুন্দর হয়েছে। কোনার মাঝে ফটের মাঝেও আছে। আসলে আমি আসলে বলও করছি, প্রথমে যদি যে দিন গরম দিছিল দিন সকলটি গাছ নিতাম কি, বা না সবটি গাছ দেখতে পারা মার্শাল্লাহ খুবই সুন্দর। আসলে ডরাইয়া নিছি না, ওয়েদারে ডরাইয়া নিছি না, নাইলে তো খামে করে নিয়েছিলাম। গাছটা মানে সেটেল হয়ে গেল না, মার্শাল্লাহ দেখতে পারা। এটা প্রথম রোপণ করা গাছটাই, তখন আমি কিছু সিংলা দিলাম, সিংলা দেওয়া সাঙ্গারি বাই দিলাম। আর ফাতলা দেখতে পারা নাইস অ্যান্ড গ্রিন। গাছটা খুব সুন্দর হয়েছে, সেটেল হয়ে গেছে। আসলে ওয়েদার ডরাইয়া নিলাম না, আর না নিয়ে এখন আসলে পস্তালাম। ইনশাল্লাহ যেগুলো বাকিগুলো নিছি এগুলো সেটেল হয়েছে, সুন্দর হয়েছে, অবশ্য আপনারা দেখবা। আর ওখানে ও যে পুরান গাছ গুনতে আমি কিছু পাতা ছাটাই করে দিলাম। পাতাটা একটু গুলোর মাঝে অনেক বেশি, একটু হিট কম খায়। এগুন থেকে গুড়ার পাতাটা আমি আউট করে দিলাম। মাসাল্লাহ গাছগুলা যা ছোটো ছোটো গাছ আমি বাইরে নিয়েছিলাম, সকালতে ছোটো ডরাইয়া নিছি, বড় গুণ তো ভিতরে রেখেছিলাম। মাসাল্লাহ এই গাছগুলো খুব সুন্দর হয়েছে। আর গ্রিন হাউসের ভিতরে দেখতে পারা অনেকগুলো গাছ আছে। সকলটি মানে
পজিশন লই লিছে গাছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবা অপরে দেখাই মু বাংলা লাউ কিলা আছে আর ভালো থাকবা আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু